গুনাহগুলা ভিতর থেকে বের করতে হবে, অন্তরে আল্লাহর ভয় ঢুকাইতে হবে। এটা অন্তরের ইবাদত, এই ইবাদতে মনোযোগী হতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীতে তিনটা ইবাদত করা, আমল করা সবচেয়ে কঠিন। বলতে হবে আমার সাথে, কয়টা আমল করা সবচেয়ে কঠিন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আশাদ্দুল আমালি সালাসা আল জুদু মিন কিল্লাহ ওয়াল ওয়ারউ ফি খালওয়া ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা। ইমাম শাফি বলেন, পৃথিবীতে তিনটা কাজ করা সবচেয়ে কঠিন। এক নম্বর, আল জুদু মিন কিল্লাহ, টাকা পয়সা কম থাকলে দান করা খুব কঠিন। আপনার পকেটে টাকা পয়সাই নেই, এই মুহূর্তে আরেকজন কয় স্যার কিছু দেন, আছে 5 টাকা, 2 টাকা দিয়ে দিমু, আর থাকে 3 টাকা, এটা দেওয়া খুব কঠিন। টাকা কম থাকলে দান সদকা করা খুব কঠিন। 2, ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। এখানে যারা আছি আমরা সবাই, আমরা কিন্তু এই জায়গায় কেউ গুনাহ করতেছি না। এই জায়গায় কেমন যেন আমাদের সবার ভাব যে আমরা আল্লাহকে ভয় করি। আসলে সত্যি কথা, এখানে কেউ গুনাহ করতেছি না আমরা। কিন্তু ঘরে যান, দরজাটা বন্ধ করেন, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার আত্মীয় স্বজন কেউ নাই। দরজাটা বন্ধ করার পর রুমে আপনি একা আছেন, ডানে বামে ইলেকট্রনিক মিডিয়া আছে, মোবাইল আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে। ইবলিস কয় নাটকটা দেখলে কোনো সমস্যা হবে না, একটু দেখো। ওই মুহূর্তে আল্লাহকে ভয় করা খুব কঠিন। ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। এ হলো 2 নম্বর। 3 নম্বর, ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। যার কাছে কিছু আশা, সুদখোরের কাছে আপনি আশাবাদী, এই বেটা সুদের টাকা পকেটে নিয়ে আপনার কাছে আসছে, আসার পর কয় ভাই, মানুষে কয় আমার ব্যবসাটা নাকি হারাম। তা আপনিও শুনছেন, শোনার পর বললেন যে জামিয়া রহমানিয়া মাদ্রাসায় জিজ্ঞাসা করছিলাম, মুফতি সাহেবরা বলছে যে এইভাবে আপনার ব্যবসা করলে হারাম হয়, সুদ হয়। তা আপনি চিন্তা করলেন, আমি যদি এটা বলি তাহলে হ্যাঁ আর আমারে কিছু দিবে না, পকেটে কিছু নিয়ে আসছে। আর যদি আমি বলি না না, মানুষ বললে হবে নাকি আপনি সুদি কারবার করেন, আপনার এটা পুরো ঠিক আছে, তখন পকেট থেকে বের করে কয় নেন কিছু খায়েন। ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। বসে 100টা ভুল করলেও কয় আপনি ঠিক করছেন। কেন বলে? প্রমোশন যদি না বাড়ে, এজন্য বসে যা করে, আমি কি তোমাদের সাথে যে 1 বছর ছিলাম আমার কোনো আচরণে তোমরা কষ্ট পেয়েছো? কষ্ট কিন্তু পাইছে। কয় না, আপনি কোনো অন্যায় করেন নাই, কোনো ভুল করেন নাই, কেন? আমার যেন প্রমোশন বাড়ে। ওই যে ইমাম শাফি বলেন, কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা বড় কঠিন কাজ। বলেন পৃথিবীতে কয়টা কাজ সবচেয়ে কঠিন? 1 নাম্বার, টাকা পয়সা কম থাকলে সদকা করা। 2 নাম্বার, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। 3 নাম্বার, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। কিন্তু আমরা ইনশাল্লাহ 3টা করেই দেখাই দিব ইনশাল্লাহ। টাকা পয়সা কম থাকলেও দান করব, নির্জনে আল্লাহকে ভয় করব, যার সামনে হক কথা বলা দরকার সেখানে হক কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে নির্জনে আল্লাহর ভয়, এটা আমার মূল উদ্দেশ্য। অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া, গোপন ইবাদত বাড়ানোর 1 নাম্বার উপায় অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। যদি অন্তরের ইবাদত, অন্তরে তাকওয়া পয়দা করতে পারেন, তাহলে গোপনে গোপনে আল্লাহর ইবাদত বেশি করতে পারবেন। ওই দরজা লাগানোর পরেও আপনি আল্লাহর ইবাদত করা সহজ হবে। অন্যথায় আমগো সামনে যতই সুবহান